বান্দেরা দোয়া করে দেন। বলেন 4 নম্বর হাফেজ মোহাম্মদ সোহরাব মিয়া, পিতা আবুল হোসেন, গ্রাম টানুয়াপাড়া, পোস্ট মুগরা, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার সুমন মিয়া, মুন্সিবাড়ি। 5 নম্বর তৈয়ার থাকবেন হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন। 5 নম্বর হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন, পিতা মোহাম্মদ রুকনউদ্দিন, গ্রাম বগাবাড়ি, পোস্ট কসবা, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার মনির হোসেন, মুন্সিবাড়ি। 6 নম্বর সিরালে থাকবেন হাফেজ মোহাম্মদ নাইম উদ্দিন, পিতা মোহাম্মদ নুরুদ্দিন, গ্রাম বড় লৌহগড়, পোস্ট কর্নাল, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার ফজলে রাব্বি, মুন্সিবাড়ি। 7 নম্বর সিরালে থাকবেন হাফেজ মোহাম্মদ সজীব মিয়া, পিতা মোহাম্মদ সুমন মিয়া, গ্রাম কাশিমনগর, পোস্ট সিঙ্গারবিল, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার বাপ্পি মিয়া, মুন্সিবাড়ি। 8 নম্বরের সিরালে থাকবেন হাফেজ মোহাম্মদ ইমাম হাসান, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্রাম বাঠিয়াবাড়ি, পোস্ট এরেন্ডাবাড়ি, থানা ফুলছড়ি, জেলা গাইবান্ধা। লজিং মাস্টার দুলাল মিয়া, মুন্সিবাড়ি। 9 নম্বর সিরালে থাকবেন হাফেজ মোহাম্মদ নদীম আহমদ, পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, গ্রাম তারাগণ, পোস্ট হীরাপুর, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার আলমগীর, মুন্সিবাড়ি। এই নাদিম আহমদ ছেলেটা গতকালকে খালি আপনাদের এই মাদ্রাসা থেকে সবক শেষ করছে। 10 নম্বর হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন, পিতা মোহাম্মদ ইউসুফ, গ্রাম কালীনগর, পোস্ট হীরাপুর, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া। লজিং মাস্টার আব্দুল মতিন, মুন্সিবাড়ি। এই 1 থেকে নিয়ে 10 পর্যন্ত এই মদিনাতুল উলুম মাদ্রাসা। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই বলেন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها
السماوات والأرض أعدت للمتقين. قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة. وقال النبي أيضا عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سارعوا إلى الإسلام وسارعوا إلى الدين أو كما قال عليه الصلاة والسلام. درود شریف پڑھے محبت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. يا رب करम तो अगर करे निकाल दे ज़ुबा से जो दिल पर असर करे. तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत التواب الرحيم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলোচনা শুরু করার আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই যে আমার দিকে তাকান, আপনারা কি বলেন? কিছু আলোচনা চলবে ইনশাআল্লাহ? আপনারা শুনতে আগ্রহী? আল্লাহর কথা কিন্তু প্রেসার দিয়া মানুষকে শোনানো ঠিক না। মানুষকে জোর করে প্রেসার করে আল্লাহর কথা শোনানো এটা জায়েজ না, এটা ঠিক না। কথা বলেন না যে কিছু আপনারা?
তাহলে আপনারা শুনবেন। কিছু সময় আলোচনা করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি বলেন? একটা আঙ্গুল দিয়ে বলেন না, যে একটা আঙ্গুল দিয়ে বলেন না কার সন্তুষ্টি, আর একটু জোরে বলেন না কার সন্তুষ্টি, কার সন্তুষ্টি, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু আলোচনা সবাই শুনবেন ইনশাল্লাহ। কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো দেখি। যারা এক হাত উঠাইছেন তারা মনে হয় অর্ধেক আলোচনা শুনবেন নাকি? দুই হাত উঁচা করেন, লম্বা করেন, উঁচা করেন, লম্বা করেন, চোখ বন্ধ করেন, সবাই বলেন ইয়া আল্লাহ। হয়েছে না? আখাউরার আওয়াজ দিন তো একটা। আখাউরা, আখাউরা মানে হইলো, আচ্ছা হাত না মানে একটু, আখাউরা মানে কি? যে খাইছে না। খাউরা আর আখাউরা। এখন না খাওয়া মানুষগুলা কিন্তু আল্লাহর জন্য বেশি পাগল থাকে। আল্লাহ খাওয়ান দাও, আল্লাহ খাওয়ান দাও, কথা বলেন না কিছু। তাইলে আমরা কিছু খাইমু, কি খাইমু? আল্লাহর কোরআনের কথা খাইমু ইনশাল্লাহ। জোরে এখন ইনশাল্লাহ। তাহলে একটু আওয়াজ দিয়ে বলতে হবে। একটা দুই হাত উঁচা করেন, একটু লম্বা করেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহ। আমি হেদায়েত চাই, আমি হেদায়েত চাই। ইয়া আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। মাশাআল্লাহ, কথা কি ঠিক আছে? আচ্ছা আপনারা বলুন, হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ বলেন, শুধু আল্লাহ বললেন না, যাতে কোনো ফাঁক ফুকুন না থাকে। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক? তাহলে আবার হাত তোলেন, আবার হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, আমি সবচেয়ে বড় গুনাহগার, তুমি আমার গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমি খাঁটি দিলে তোমার দরবারে আরজি পেশ করছি। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, সবাই অন্তর থেকে বলেন আস্তাগফিরুল্লাহ, সবাই তওবার নিয়তে বলেন আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। এই শব্দগুলা সাধারণ শব্দ না। ওয়াজ যদি আর নাও হয়, এই শব্দগুলা আমাদের জীবনের জন্য যথেষ্ট। আল্লাহ সবাইকে সহি বোঝ দান করে। আচ্ছা, যারা হাত তুলছেন তারা সামনে বাড়েন, যারা হাত তুলছেন তারা সামনে বাড়েন। যারা আমার সাথে তওবা করে ফেলাইছেন, হাত তুলেছেন, সামনের জায়গায় ফিল আপ করে বসেন। এদিকের আওয়াজ বন্ধ করেন। ভলান্টিয়ার ভাইয়েরা দায়িত্ব পালন করেন, ভলান্টিয়ার ভাইয়েরা দায়িত্ব পালন করুন। ডানে বামে আওয়াজ বন্ধ করুন। এখানে কার কথা হবে বলেন? আল্লাহর কথা হবে, আল্লাহর রসুলের কথা হবে। আচ্ছা আপনারা বলুন তো দেখি, এই মাহফিল তো আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। গত বছর এই মাহফিলই ছিল, এই বছর নাই, এমন প্রমাণ কি নাই? আজকে যারা আছেন আগামী বছর থাকবেন, গ্যারান্টি আছে তো? আল্লাহু আকবার, এক সেকেন্ডের গ্যারান্টি নেই। কাজী যে কথাগুলো শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ। একজনে বলেন কেন? আপনারা যদি আমলের নিয়তে শোনেন আর আমার মধ্যে যদি ইখলাস না থাকে, তাইলেও কিন্তু হবে না। দুই বোতলের মুখ একসাথে হতে হবে, কথা বলেন না কিছু। দুই বোতলের মুখ একসাথে হতে হবে। বক্তা হতে হবে মুখলিস, বক্তা হতে হবে মুখলিস, আর শ্রোতা নিয়ত থাকতে হবে আমলের নিয়ত। তাইলে ইনশাল্লাহ এই মাহফিল নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ এই মাহফিলকে জান্নাতের জন্য কবুল করে।
আল্লাহ আমাদেরকে জান্নাতের ময়দানে একসাথে থাকার তৌফিক দান করে। মদিনাতুল উলুম মুন্সিবাড়ি দেবগ্রাম উত্তরপাড়া মাদ্রাসা 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহামান্বিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মাওলানা হাফেজ আসআদ আল হাবিবি হাফিজাহুল্লাহ, মুহতামিম অত্র মাদ্রাসা প্রিন্সিপাল জামিয়া দারুল উলুম মহিউসুন্নাহ আখাউড়া, হজরতকে খুব ভালোবাসি, দিল থেকে মহব্বত করি। আল্লাহ সুদীর্ঘ নেক হায়াত দান করে। সহ সভাপতি হজরতুল আল্লাম মাওলানা অলিউল্লাহ কাসিমি, নায়েবে মুহতামিম অত্র মাদ্রাসা ও খতিব মসজিদে নূর, আল্লাহ পাকের একজন প্রিয় গোলাম, আমি তার জন্য দোয়া করি। আমার খুব কলিজার টুকরা, আল্লাহ পাক তাকে হায়াতে তজ্জিবা সুস্থতার নেয়ামত দান করে, দিনের খেদমত আরো বেশি করে আঞ্জাম দেবার তৌফিক দান করে। ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে পোস্টারে যে নাম দেখতেছেন সবাই আমার প্রিয়জন, হৃদয়ে লালন করি, কলিজায় তাদের নাম লেখা আছে। আমি সব নাম বলতে গেলে সময় লম্বা হয়ে যাবে। অনেক উলামায়ে কেরামের নাম এখানে আছে। আল্লামা মুফতি আব্দুল বাতেন কাসিমি অত্যন্ত একজন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ। আমার পূর্বক্ষণে একজন বিচক্ষণ আলেমী দ্বীন বয়ান করে গেছেন, হজরতুল আল্লাম মাওলানা গাজী ইয়াকুব উসমানী হাফিজাহুল্লাহ, সারগর্ভ আলোচনা করে গেছেন কোরআন হাদিস থেকে। আমি তার সুস্বাস্থ্য ইমানি হায়াত কামনা করি। তাছাড়া এই পোস্টারে আল্লামা মুফতি আসাদুজ্জামান সাহেব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, জামিয়া মাজহারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস এবং সুযোগ্য প্রিন্সিপাল, সুস্বাস্থ্য কামনা করি। আরও যারা আছে, এই যে আমার এক বন্ধু, আমার খুব কলিজার বন্ধু, এই যে আমার হুজুর, এই পাশে যে আমার মুরব্বী, আমি তাদের জন্য দোয়া করি। নাম আর বললাম না, এই পোস্টারে যাদের নাম আছে আল্লাহ তাদের নাম জান্নাতের দফতরে বসায়া দেয়। এই পোস্টারে নাম নাই এমন আলেমও কিন্তু অনেক আসছে, সেই কসবা থেকে আসছে, আমার সঙ্গে দেখা করছে মাওলানা মুখতার জমিল, এবং সেই আপনার ওই যে কুটিচমনি থেকে আসছে, অনেক উলামায়ে কেরাম আসছে। আপনারা কি উলামায়ে কেরামকে ভালোবাসেন, মহব্বত করেন? তাইলে আপনাদের জন্য পুরস্কার আছে দুনিয়াতেও আখেরাতেও। আর যদি আলেমদেরকে ভালো না বাসেন, মহব্বত না করেন, তাইলে কি হইছে তা আপনারা দেখেছেন। আর আসতে কোন দোয়া করি আল্লাহ তাআলা সবাই যাতে আলেমদেরকে ভালোবাসে। এই দেবগ্রাম উত্তরপাড়া সহ তার আশপাশের শিক্ষিত সমাজ, ভদ্র সমাজ, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরের অবস্থানরত অত্যন্ত শিক্ষিতা মা বোনেরা, আসুন সকলে মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে, অত্যন্ত প্রতিকূলতার ভিতর দিয়া। আমার গাড়ি নষ্ট হয়েছে, সিরিয়াস, আজকে মাহফিল ধরতে পারবো আন্দাজও করতে পারিনি, রাস্তায় দুরূদ শরীফ পড়তে পড়তে আসছি। আর বারবার ড্রাইভারকে বলছি ডানে নাও বামে নাও, ডানে নাও বামে নাও, কেমন যেন আমি হেল্পারই করছি। এরপরও আপনাদের কাছে পৌঁছেছি। আসুন আল্লাহর শুকুর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে চার পর্দার ভিতরে গুণামুক্ত এলাকায় ফেরেশতাদের মহলে, আল্লাহওয়ালাদের মজলিসে, ওলা আমাদের সোহবতে, দ্বীনের নেসবতে, কুরআন সুন্নাহর আহ্বানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে সবাই শুকুর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ, প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ। ইমান বাড়ার নিয়তে একটা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া সবাই বলেন তো একবার আল্লাহু আকবার। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। একটু তকবীর দেন, কারণ আমরা অনেক সময় তকবীরও দিতে পারছি না, আমাদের সামনে থেকে মাইক টেনে নিয়ে গেছে। কথা বলেন এই কিছু, অনেক সময় তকবীরটাও আমরা দিতে পারি নাই। আরো পোস্টারে লেখা আছে জোরে তকবীর দিতে পারবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ। অনেক সময় অনেক বক্তারা
হেরসম্যান হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, অনেক বক্তাদের উপরে অনেক আঘাত প্রতিঘাত গিয়েছে। আসুন, ওই যে 16 বছর ভালো করে তকবিরটা দিতে পারেন নাই, একবার জোরে একটা তকবির লাগান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্যারে হাজরিন, বরকতের নিয়তে আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 131 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 133 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। একবার বললেই 10টা গুনাহ মাফ হয়ে যায়। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রায় 10 লক্ষ সহিহ হাদিস থেকে 2খানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলবো? বিষয়টা হলো আল্লাহ পাকের মাগফিরাত, আল্লাহ পাকের ক্ষমা। এই আল্লাহ পাকের ক্ষমা আর মাগফিরাত যে পাইছে তার জীবন ধন্য হয়ে গেছে। আমি আলেম, কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলাম না, আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারলাম না, আমি সাকসেস হতে পারি নাই। কিন্তু আপনি আলেম না, কিন্তু আপনি আল্লাহর ক্ষমা সকাল সন্ধ্যা কামনা করতেছেন। সকাল সন্ধ্যা, আল্লাহ গো ক্ষমা করে দাও, আল্লাহ গো মাফ করে দাও। আল্লাহ তুমি ক্ষমা না দিলে কার দুয়ারে যাব গো? এই বলে বলে আপনার সকাল কাটে, আপনার বিকাল কাটে। আমার শেখ মুর্শিদ বলেন, কেউ যদি দিনের শুরুতে 10 বার বলে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, বলেন না আল্লাহ তোমার কাছে কি চাই, বলেন না কি চাই? আল্লাহ তোমার কাছে কি চাই? আল্লাহ তোমার কাছে কি চাই? আল্লাহ তোমার কাছে কি চাই? ক্ষমা চাই, ক্ষমা চাই, মাফ চাই, মাফ চাই। ক্ষমা করে দাও না গো আল্লাহ, মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর রাসূল বলেন, যত বড় পাপিষ্ঠ হোক না কেন, এইভাবে বললে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে পড়ে। যত বড় জালিম হোক, যত বড় পাপিষ্ঠ হোক, এইভাবে বললে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ আসে, জোশ মারে। এজন্য আল্লাহ পাকের পেয়ারা বান্দা লিখেছেন, কেউ যদি সকালে 10 বার বলে আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, আবার কেউ যদি রাতের অন্ধকারে বলে আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। আপনারা বলুন তো দেখি, ক্ষমার মালিক একমাত্র কে? সারা জিন্দিগি বর নেতা নেত্রীর পিছনে ঘুরেছো, জুতা ক্ষয় করেছো, মোজা ছিঁড়ে ফেলেছো, তোমাদেরকে ফেলে বেগে চলে গেল। একটা বার চিন্তা করা দরকার ছিল, লক্ষ লক্ষ কর্মী আমার, এদের অবস্থা কি হবে? কিন্তু তুমি যদি আল্লাহর পিছে ঘুরো, সুবহানাল্লাহ বলবেন না? তুমি যদি আল্লাহর নবীর সুন্নতির পিছনে ঘুরো, তুমি যদি আল্লাহর কোরআনের পিছনে দৌড়াও, তুমি যদি আল্লাহ পাকের মাগফিরাতের পিছনে ঘুরো, তো তোমার জীবন উজালা, তোমার জীবন দামি। যদিও তুমি রিক্সা চালাও, কিন্তু তোমার জীবন দামি। যদিও তুমি চাষ তুলে চাকরি করো, তোমার জীবন দামি। যদিও তুমি ঠেলা গাড়ি চালাও, তোমার জীবন দামি। তাফসীর ইবনে কাসির একটা এক্সাম্পল দিয়েছেন, আল্লামা ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এক্সাম্পলটা বড় সুন্দর করে দিয়েছেন। আপনার এলাকার একটা ছেলে চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, দর্শন করছে। এখন
এলাকার সব লোকেরা বৈশা গেছে, হাউজে বসে গেছে। বুইয়া, খান, চৌধুরী, হাজারি, তালুকদার, ফাডারি, যত গোষ্ঠী আছে সব গোষ্ঠীর সর্দার হাউজে বৈশা গেছে। তো বৈশা ডাক দিয়া কয়, যিনি সবচেয়ে বড় সর্দার উনি ডাক দিয়া কয়, আপনি বলুন তো দেখি তার বিচারটা কি হয়। উনি বললেন তার গলায় জুতা। তো উনারে জিজ্ঞাসা করছে তার বিচারটা কি হয়। উনি বললেন তাকে নাকে খত দাও, নাকে খত দাও। ওনাকে জিজ্ঞাসা করছে তার বিচারটা কি হতে পারে। উনি বললেন তাকে কানে ধরে উঠা বসা করাইবে, 500 বার আপ ডাউন করাইবে, আপ ডাউন করাইবে। এইভাবে করে করে সবাই বিভিন্ন খেয়াল দিতেছেন। সর্দার সাহেব মাথা নিচের দিকে দিয়ে বসে রয়েছেন, কিন্তু ওই যে গুনাহগার জালেমটা গাছের নিচে দাঁড়ায়া রইছে, গাছের চিপায় অথবা পর্দার চিপায় দাঁড়ায়া রইছে। সে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে, তার কপালে জুতা। সে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে, তারে কানো ওঠা বসা। সে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে, নাকে খত দিতে হইব। সে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে, তার হাত কেটে ফেলাইব। এইভাবে সে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে। শুনে 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 সে চিন্তা করলো, কি করতাম রে, কি করব, দৌড় দিব না হাউজে ডাইরেক্ট গিয়ে পড়ে যাব? আল্লাহু আকবার বলবেন না? কি বাগমু, কি ভাগ্যা যামু, না হাউজে পড়ে যামু, না সারেন্ডার হয়ে যামু? দৌড় দেওয়া উত্তম, না হাউজের মাঝখানে গিয়া দুইটা হাত সামনের দিকে বাড়াইয়া সারেন্ডার হওয়া উত্তম। এই জালেমটা চিন্তা শুরু করে দিল। চিন্তা করে বাহির করলো, নারে বাগমু না, নারে বাগ্যা যাবো না, নারে আমি বাগতে পারি না, বাগ্যা যাব না, আমি দৌড় দেবো না। তো হঠাৎ করে একটা দৌড় দিয়া সে মাঝখানে গিয়া, হাউজের মাঝখানে গিয়া একবার বুইয়া সাহেবের পায়ে ধরে, ও হুজুর ভুল করেছি। আবার ওনার হাতে ধরে গিয়া, মুরব্বী আল্লাহর ওয়াস্তে আমারে দেখেন কিছু করতে পারেন কিনা। আবার ওনার কাছে যায়, গিয়া বলে, ও চাচা, বেয়াদবি তো কইরা ফালাইছি, দেখেন না কিছু করতে পারেন কিনা? আল্লাহু আকবার বলবেন না? দেখেন না, দেখেন না কিচ্ছু করতে পারেন কিনা? আবার ওনার কাছে গেছি, গিয়া ডাক দিয়া কয়, আপনি তো আমাকে ভালো করে চিনেন, কিন্তু নফসের দোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি এত বড় অপরাধ কইরা ফেলাইছি, দেখেন না কিচ্ছু করতে পারেন কিনা? এমনই তখন হুজুর পাল্টা রিপিট করেন, সর্দার সাহেব আমার একটা খেয়াল আছে, খেয়াল আছে। কি খেয়াল? যে ওই যে এই ছেলেটারে আপাতত ক্ষমা করে দেওয়া যায় কিনা, আপাতত মাফ করে দেওয়া যায় কিনা? সর্দার সাহেব ডাক দিয়া কয়, 2 মিনিট আগে বলছেন জুতা, 2 মিনিট আগে বলছেন তার গালে জুতা, তার গালে জুতা, এখন আবার বলতেছেন তারে ক্ষমা করে দেওয়া যায় কিনা? এটা কি বলেন? এমনি হুজুর ডাক দিয়া কয়, সে আইসা যে পায়ে পড়ছে, সে আইসা যে হাতরি বাড়াইয়া দিছে, আল্লাহর কসম মায়া লাগছে, আল্লাহর কসম দয়া লাগছে, মায়া লাগছে। মুরব্বী ডাক দিয়া কয়, শোনো ও সর্দার, শোনো, আমি তোমার মুরব্বী, তুমি দেখো এই ছেলেটাকে শেষবারের মতো ক্ষমা করে দেওয়া যায় কিনা? সর্দার সাহেব তখন ডাক দিয়া কয়, কেমন খেয়াল দিলেন, 2 মিনিট আগে জুতা, 2 মিনিট পরে ক্ষমা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা ইবনে কাসির লেখেন, দুনিয়ার মানুষের যদি 2 মিনিটে পরিবর্তন হয়, দুনিয়ার মানুষের যদি 1 মিনিটে এদের মন চেঞ্জ হয়ে যায়, 1 মিনিট আগে জুতা দিব, 1 মিনিট পরে মাফ করে দে, দুনিয়ার মানুষের যদি এত মহাব্বত হয়, এরে আখাউড়ার শিক্ষিত সমাজ আমার কথার জবাব দেন না, আমাদের থেকে আল্লাহর মহাব্বত কম না বেশি? আমাদের থেকে আল্লাহর মায়া কম না বেশি? বেশি। এই জন্যে খলিফাতুল মুসলিমিন ওমরের একটা হাদিস আছে, হযরত ওমর প্রায় সময় রাতের অন্ধকারে দোয়া করতেন, প্রভু
হ্যাঁ প্রভু, প্রভু গো, আল্লাহ গো, আমার ধারণা হয় একজন মানুষকে যদি তুমি জাহান্নামে দাও, সারা দুনিয়ার মানুষকে যদি জান্নাতে দাও, আর একজন মানুষকে যদি জাহান্নামে দাও, মনে হয় আমি উমর হইব, আমি উমর মনে হয় জাহান্নামী হইব, আমি উমর মনে হয় জাহান্নামী হইব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। একজন মানুষকে যদি জাহান্নামে দাও, মনে হয় আমি উমর। আবার ডাক দেয়া কয়, আল্লাহ গো, সারা পৃথিবীর মানুষকে যদি তুমি জান্নাতে দিয়ে জাহান্নামে দিয়ে দাও, আর একজন লোককে যদি জান্নাতে দাও, মনে হয় আমি উমর জান্নাতে যাইব। একজন লোককে জান্নাতে দিলে আমি উমর মনে হয় হব, একজন লোককে জাহান্নামে দিলে মনে হয় আমি উমর হইব। উমরের ভিতরে এত আশা, আবার উমরের ভিতরে এত ভয়। হাদিসে কুদসির মধ্যে আছে, আশা এবং ভয়ের মাঝখানে ঈমান, আশা এবং ভয়ের মাঝখানে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? আশা করবেন বড় আশা, ভয় করবেন বড় ভয়। আশা করবেন বড় আশা, সারেন্ডার হইবেন বড় সারেন্ডার। আল্লাহ মাফ না দিলে যাব কোথায়? কার দুয়ারে যাব গো আল্লাহ? আল্লাহ কার দুয়ারে যাব? কে ক্ষমা করবে, কে মাফ করবে? হযরত ওমরের শাসনামলে তাফসীর রুহুল মানির মধ্যে উল্লেখ আছে, হযরত ওমরের শাসনামলে রাত্র ৩টার সময় প্রায় ঘর থেকে বাহির হইতেন, রাত্র ৩:৩০টার সময় প্রায় ঘর থেকে বাহির হইতেন, নিজের দেশের মানুষের অবস্থা পরিদর্শন করতেন। কেউ মদ খায় কিনা, কেউ জুয়া খেলে কিনা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এত সস্তা, এত সস্তা রাষ্ট্র পরিচালনা। ইসলাম রিচার্জ ছাড়া, আল্লাহর কোরআন রিচার্জ ছাড়া, নবীর সুন্নাত রিচার্জ ছাড়া কিসের রাষ্ট্র পরিচালনা করবেন আপনারা? ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআন আর নবীর সুন্নাত ছাড়া কি রাষ্ট্র পরিচালনা করবে? আল্লাহর কোরআনকে রিচার্জ করুন। ঠিক কিনা জোরে বলেন? আপনি বিএনপি হন, আপনি যে কোনো দলের হন, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন, জাতীয় পার্টি হন, যে কোনো দলের হন, আল্লাহর কোরআনকে আপনাকে ভালোবাসতে হবে, আল্লাহর কোরআনকে আপনাকে রিচার্জ করতে হবে। ঠিক কিনা জোরে কর? নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে, আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। এত সস্তা না রাষ্ট্র চালানো। ঠিক কিনা জোরে বলেন? হযরত ওমর রাত্রে ৩টার সময় বাইরেছে, ওই রাষ্ট্র পরিচালনা করার জন্য শুধু রাত্রে ঘুমাইলে হয় না, কাঁদতে হয়। তো রাত্রে ৩টার সময় হাঁটতেছে, এমন সময় দেখে একটা তাঁবুর ভিতর থেকে গানের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ বলেন? গানের আওয়াজ শোনা যায়। গানটাও বিরহের গান, খুব বিরহ, ব্যথা, কষ্টের গান। গান গাইতেছে একটা মেয়ে। কে গান গায় বলেন? একটা মেয়ে গান গাইতেছে। আল্লামা আলুসি লিখছেন, একটা মেয়ে গান গাইতেছে, আর গানের মধ্যে সে বলতেছে, আমার স্বামী আমার কোথায়, আপনারে ছাড়া কেমনে থাকি, স্বামী আমার কোথায়, আমার পাশের জায়গাটা খালি, স্বামী আমার কোথায়, আমার পাশের বালিশটা খালি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে বলি, যাদের ছেলে বিদেশ থাকে, বিদেশি ছেলের পুত্রবধূকে বেশি আদর করবেন। কথা বুঝেন নাই মনে হয়? কষ্ট হইতেছে নাকি আপনাদের? বিদেশি ছেলের পুত্রবধূকে বেশি আদর করবেন। তার স্বামীটা বিদেশ, রাতের বেলায় সেও কিন্তু এমন করে, স্বামী আমার কোথায় গো, বালিশটা খালি, স্বামী আমার কোথায় গো, পাশের সিটটা খালি। এইভাবে গান গাইতেছে। হযরত ওমর বলেন, কে রে এমন গান গাই? ওমর দরজার পাশে গিয়া এইভাবে শুনতেছেন, বিরহের গান, অত্যন্ত ব্যথার গান শুনতেছেন। ওমর তখন ডাক দিয়া কয়, এই গান বন্ধ করো। সুবহানাল্লাহ বলবেন না? বলছেননি কোনোদিন? আমরা যে কত কিছু করি, বলিনি কোনোদিন গান বন্ধ করো, গান বন্ধ করো? কিন্তু দেখা যায় গান বন্ধ হয় না। উমর আবার ডাক দেয়া কয়, এই
গান বন্ধ করো। কিন্তু গান বন্ধ হয় না। হযরত ওমর তখন হাদিস শোনায়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল গিনা রুকিয়াতুজ জিনা। এই গান জিনার মন্ত্র, গান জিনার মন্ত্র, গান জিনার মন্ত্র। জিনা করলে যেমন সাময়িক মজা পাওয়া যায়, গান শুনলেও সাময়িক মজা পাওয়া যায়। গান বন্ধ করো, স্টপ, অফ, গান বন্ধ করো। কিন্তু মেয়েটার গান বন্ধ হয় না। আসল কথা হইল মেয়েটা উমরের কথা শুনেই নাই। মেয়েটা উমরের কথা শুনেই নাই। স্বামীর বিরহ ব্যথা, স্বামীর জন্য তার মনটা পাগল হয়ে গেছে। সে উমরের কথাটা শুনেই নেই। গানটা গাইতেছে, আহারে স্বামী তুমি কোথায়, আহারে স্বামী তুমি কোথায়। এখান থেকে শরীয়তের একটা মাসালা বাইর হবে। এই কারগুজারি থেকে শরীয়তের বিশাল বড় একটা মাসআলা বাহির হবে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? স্বামী আমার বিছানা খালি, স্বামী আমার পাশের বালিশটা খালি, তুমি কোথায়, তুমি কোথায়। হযরত ওমর দরজার মধ্যে ধাক্কা দিয়া ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢুকে ডাক দেয়া কয়, এই শোনো না, স্টপ, গান বন্ধ করো। মেয়েটা পাগলের মতো লাফ মেরে ওইটা ডাক দেয়া কয়, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে, আপনার নাম কি, আপনি কে, আপনার নাম কি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উমর ছদ্মবেশে, পরিচয় দেয় না। উমর ডাক দেয়া কয়, তুমি গান গাও কেন? এই মেয়ে, গান গাওয়া না শরীয়তি নিষেধ, গান শোনা শরীয়তি নিষেধ, গান গাওয়া শরীয়তি নিষেধ, গান শোনা শরীয়তি নিষেধ, গান জিনার মন্ত্র, জিনার মন্ত্র, তুমি কি জানো না? আর গান গাইতে পারবা না, তুমি অপরাধী, অন্যায় করছো। মেয়েটা ডাক দিয়া কয়, আমি তো অন্যায় করছি একটা, কিন্তু আপনি অন্যায় করছেন চারটা। সুবহানাল্লাহ, আসতে কোন। আমি অন্যায় করছি একটা, আপনি অন্যায় করছেন কয়টা? চারটা। হযরত উমরের কান খাড়া হয়ে গেছে। ইন্না লিল্লাহ, কারে কি কইলাম। সুবহানাল্লাহ, কি ইসলাম তাদের ভিতরে ছিল। হযরত উমর বলেন, কারে কি কইলাম রে, এদি পাল্টা রিপিট করে। আমি অন্যায় করেছি একটা, আপনি করেছেন চারটা। হযরত উমরের কান খারাপ হয়ে গেল। উমর এইভাবে দাঁড়াইলেন, এ মা, বলতো দেখি আমার অন্যায়গুলা কি কি, আমার অন্যায়গুলা। মেয়েটা ডাক দিয়া কয়, এক নাম্বার অন্যায় হলো আপনি সালাম দিয়া ঘরে প্রবেশ করেন নাই। 2 নাম্বার অন্যায় হলো আপনি অনুমতি নেন নাই। আপনি কি জানেন না আল্লাহ তাআলা কোরআন শরীফে এই কথাটা বলছেন? হযরত উমর ডাক দিয়া কয়, সুবহানাল্লাহ, সেদি কোরআনের কথা কয়। সুবহানাল্লাহ বলেন। সেদি কোরআনের কথা কয়। হযরত উমর ডাক দিয়া কয়, আল্লাহ কোন আয়াতে বলছে সালাম দিয়া, সালাম না সারা ঢুকতে, আর অনুমতি না সারা ঢুকতে কোন আয়াতে বলছে? মেয়েটা তখন উচ্চারণ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে মুমেন, হে মুমেন, মুমেন রে, সালাম সারা ঘরে ঢুকিস না। হে মুমেন, অনুমতি সারা ঘরে ঢুকিস না। অনুমতি নিবি, সালাম দিবি। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো আল্লাহর বিধান, অথচ আমরা জানি না। কয়জন মানুষ সালাম দিয়ে ঘরে ঢুকে, কয়জন মুসলমান সালাম দিয়া ঘরে ঢুকে? এটা তো আল্লাহর বিধান, এটা তো নবীর সুন্নত না, এটা আল্লাহর বিধান। ঘরে ঢুকার সময় সালাম দিয়া ঢুকবে, অনুমতি নিয়ে ঢুকবে। উমর তখন গালের মধ্যে হাত দিছে, ইন্না লিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি তো 2টা অন্যায় করছি। 3 নাম্বার কি? 3 নাম্বার হইল আপনি আমার ঘরের দরজা ভাঙলেন কেন, দরজা ভাঙ্গা ঢুকলেন কেন? এত বড় স্পর্ধা আপনার, এত বড় অথরিটি আপনাকে কে দিছে, এত বড় পাওয়ার কে দিছে? সুবহানাল্লাহ বলবেন।
অর্ধ পৃথিবীর বাদশাকে কথা বলতেছে। আল্লাহু আকবার বলবেন না? অর্ধ পৃথিবীর বাদশাকে কথা বলতেছে। আপনি এত বড় স্পর্ধা, এত বড় পাওয়ার কেমনে পাইলেন? দরজা ধাক্কা দিয়ে আপনি ঘরের ভিতরে প্রবেশ করলেন কেন? এটা আপনার 3 নাম্বার অন্যায়। 4 নাম্বার অন্যায়টা কি? 4 নাম্বার অন্যায় হলো আমি একটা বেগানা নারী। গভীর অন্ধকারের ভিতরে আপনি আমার ঘরে বেগানা নারীর সাথে কথা বলেন কেন? সুবহানাল্লাহ বলবেন। কি তাদের এলেম ছিল, কি এলেম! গভীর রাতে আপনি আমার সাথে কথা বলেন কেন? আপনি পর্দার খেলাফ করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, আল্লাহু আকবার। তাইলে এত বড় অন্যায়কারীর বিচার কি হতে পারে? তুমি বলো, এত বড় অন্যায়কারীর বিচার কি হতে পারে? তুমি গুনাহ করছো একটা, আমি করছি 4টা। তুমি অন্যায় করেছো একটা, আর আমি করছি 4টা। তোমার বয়স কম, আমার বয়স বেশি, না জানে আরো কত গুনাহ করছি। আল্লাহু আকবার। না জানে আরো কত অন্যায় করছি। বলো না গো, আমার বিচারটা কি হতে পারে? আমার বিচার নালিশ কি হতে পারে? মেয়েটা তখন ডাক দিয়া কয়, আপনার বিচার আমি করব না। আগামীকাল সকাল 10টার সময় উমরের দরবারে গিয়ে আপনার বিচার করব। আগামীকাল সকাল 10টার সময় আপনার বিচার হবে, কঠিন বিচার হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। সকাল 10টার সময় আপনার কঠিন বিচার হবে। আপনি কি মনে করছেন আমি উমরের কাছে আপনার ব্যাপারে নালিশ করব? হযরত উমর চোখের পানি আর ধরে রাখতে পারেন না। উমরের গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলা পড়া শুরু হয়ে গেছে। উমর কান্না শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরে ইবনে কাসিরে এইভাবে করে করে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তাফসীরের কিতাবে অসংখ্য কারগুজারি তুলে ধরেছেন। আয়স না আল্লাহর মাগফিরাতের দিকে আয়। আল্লাহ ডাকছে, আয় আয় আমার মাগফিরাতের দিকে আয়। সুবহানাল্লাহ বলবেন না? আয়। সুদ খাইছস নি, ঘুষ খাইছস, দুর্নীতি করছস, তওবা কইরা আসনে আমি আল্লাহর দিকে ফিরে আ, আল্লাহর দিকে ফিরে আ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এরকম একটি তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে। হযরত উমর এরকম ভাবে একটা তাবুর বাহির থেকে একটা কাফেলারে সালাম দিছিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাফেলার ভিতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। এ কাফেলার ভিতরে তোমরা কে? রাত্র 3:30টার সময় তোমরা কি চোর না ডাকাত না সন্ত্রাস না দুর্নীতিবাজ? কে তোমরা? এমনি কাফেলার ভিতর থেকে একজন বিজ্ঞ আলেম ডাক দিয়া কয়, উমর যখন বলছে তোমরা কোথায় থেকে আসছো, এমনি কাফেলার ভিতর থেকে একজন বিজ্ঞ আলেম বলেন, মিং ফাজ্জিল আমিক, আমরা আসছি গ্রাম্য অঞ্চল থেকে, ওই যে একেবারে বিলের পাড় থেকে আসছে, বিলের পাড় থেকে। তোমরা কোথায় যাবে? এমনি তখন ভিতর থেকে, তাবর ভিতর থেকে বলে, ইলা বাইতিল আতিক, আমরা যাব আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যাব আল্লাহর ঘরে। হযরত উমর বলেন, গভীর রজনীতে আল্লাহর কোরআন দিয়ে কথা কয়, গভীর রজনীতে আল্লাহর কোরআন ছাড়া কথা কয় না। লোকটা কে রে? এত বড় আলেম কে? গভীর রজনীতে এই কাফেলার মধ্যে এত বড় আলেম কে? এমনি তখন ডাক দিয়া কয়, হে ভাই তুমি কে? পর্দার ভিতর থেকে কোরআন দিয়া কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? এমনি তখন বলেন, না আমি আমার নাম বলবো না। এমনি হযরত উমর বলেন, তাইলে আমার প্রশ্নের জবাব দাও। বলে, কি জবাব? বলো না আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটা? দামি আয়াত কোনটা? আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? এমনি রাত্রে 3টার সময় তাবুর ভিতর থেকে লোকটা ডাক দেয়া কয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। হযরত উমর জিহ্বার মধ্যে কামড় মারলেন। লোকটা কত বড় আলেম, আল্লাহর কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতটার জবাব দিয়া দিছে। এমনি ডাক দেয়া কয়, ও ভাই
বাইরে বলস না আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে অর্থবোধক আয়াত কোনটা? যে আয়াতের অর্থের শেষ নাই, যে আয়াতের সারমর্ম তাফসিরের শেষ নাই, বিশাল তাফসির, বিশাল ব্যাখ্যা, ওই আয়াতটা কোনটা? তাবুর ভিতর থেকে লোকটা ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হযরত ওমর ডাক দেয়া কয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর জবাব। এমনি ডাক দেয়া কয়, ভাই আমি জানতে চাই আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে আশাপ্রদ আয়াত কোনটা? আল্লাহর কোরআনের ভিতরে সবচেয়ে আশাপ্রদ আয়াত কোনটা? যে আয়াতটা শুনলে কলিজা ঠান্ডা হয়, যে আয়াতটা শুনলে কলিজা শীতল হয়। গুনাহগাররা বলে আশা করা যে মাফ করে দিব, সুদকুররা কয় ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিব, তওবা করলে মাফ করে দিব। এমন কোন আয়াত রে যে আয়াত শুনলে চুরে একটা আশা পায়, ডাকাতে একটা আশা পায়, সন্ত্রাসে একটা আশা পায়, ওই যে বিশাল বড় মস্তান সেও আশা পায়। কোন আয়াত? এমনি তাবুর ভিতর থেকে লোকটা ডাক দিয়া কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমার বান্দাদেরকে ডাক দিয়া বইলা দেন এরা যাতে আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়, আল্লাহর রহমত থেকে যাতে দূরে না যায়। এমনি তখন হযরত ওমর ডাক দিয়া কয়, এরা আল্লাহর গোলাম, রাত্রে বাজে 3টা, 3:30, 4:30, সারা পৃথিবীর মানুষগুলা ঘুমায় রইছে, আমার রাষ্ট্রের সব মানুষগুলা ঘুমায় রইছে, সাপগুলা গর্তের ভিতরে, পাখিগুলা তার খাঁচার ভিতরে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। পাখির আওয়াজ নাই, সাপের আওয়াজ নাই, মাসুম বাচ্চাগুলা মার স্তনে মুখ লাগায়া ঘুমায়া রয়েছে, স্বামী স্ত্রী ঘুমায়া রয়েছে, আমি আর তুই কোরআন নিয়ে বহস করতেছি। এরে আল্লাহর গোলাম, বলস না বলে কি? আল্লাহর কোরআনের কোন আয়াতটা শুনলে কলিজায় ধাক্কা লাগে, কলিজায় ধাক্কা লাগে? আগের আয়াতটা কলিজা ঠান্ডা হয়, আগের প্রশ্নটা ছিল কলিজা ঠান্ডা হয়, আগের প্রশ্নটা ছিল কোন আয়াত পড়লে কলিজা ঠান্ডা হয়, আর এখনের প্রশ্নটা হইল কোন আয়াত পড়লে কলিজা ধাক্কা লাগে, ধাক্কা লাগে। আল্লাহু আকবার বলবেন না? কোন আয়াত পড়লে কলিজা ধাক্কা লাগে? এমনি তখন ওই তাবুর ভিতর থেকে ডাক দিয়া কয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এমনি তখন হযরত ওমর আর দাঁড়ায় থাকতে পারলেন না, ডাইরেক্ট সেজদায় পড়ে গেলেন গা। সেজদায় পড়ে ডাক দিয়ে বলল, গো আমি তো মনে করছিলাম আমি আলেম, আমার থেকেও বড় আলেম আছে। সুবহানাল্লাহ বলবেন না কিছু? এই জন্য নিজেকে বড় আলেম মনে করা ঠিক নয়, নিজেকে বড় বুজুর্গ মনে করা ঠিক নয়। হযরত ওমর সেজদায় পড়ে কান্না শুরু করে দিছে। সেজদা থেকে মাথা তুইলা ডাক দিয়ে কই, তাবুর ভিতরে এত বড় আলেম কে রে? একটু বাইরস না, একটু বাহির হ, আমি তোরে দেখতাম, আমি তোর কপালে চুমা দিতাম, আমি তোর কাছ থেকে সহবত নিতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি তোর কাছ থেকে সহবত নিতাম, আমি তোরে দেখতাম, আমি তোর সাথে মুসাফা করতাম। কে রে এত বড় আলেম? এমনি তখন তাবুর ভিতর থেকে জীর্ণ শীর্ণ একটা লোক বাইরিলেন। হযরত ওমর তাকায়া দেখে লোকটার কেউ নয়, নবীর বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন রাখাল। দেখেন, জিজ্ঞাসা করেন, একজন রাখাল এত বড় আলেম হয়ে গেল। নবীর সাহাবীটা জীর্ণ শীর্ণ। হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের আঙ্গুলের মাথার মধ্যে যে ঈমান আছে, সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের আঙ্গুলের মাথার মধ্যে যে ঈমান আছে, ওই আঙ্গুলের মাথাটা যদি এক পাল্লায় রাখা হয়,
আর 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূল বলেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা আঙ্গুলের পাল্লার ওজন কোটি কোটি গুণে বাড়ি বেশি হবে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। কি মনে করেন নবীর সাহাবীদেরকে? এক একটা সাহাবীর ওজন কত, এক একটা সাহাবীর দাম কত? কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেন আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা আঙ্গুল এক পাল্লায় রাখলে, 7 আসমান আরেক পাল্লায় রাখলে, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা আঙ্গুলের পাল্লার ওজন কোটি কোটি গুণে ভারী বেশি হবে। আল্লাহু আকবার। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাফসীরের কিতাবে আছে, পরিষ্কার সন্নাক করে লেখা আছে, সে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাসূলের সামনে আসার পরে আল্লাহ রাসূল বলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোর কানের পর্দা দিয়ে রক্ত পড়তেছে কেন? কেন রক্ত পড়তেছে? রক্ত তো আমাদেরকে ফাটাইছেন না, রক্ত দেওয়া এটা অতীতের ইতিহাস, রক্ত দিতেই হবে। রক্ত বাহির করেছে শরীর থেকে সাহাবায়ে কেরামের শরীর থেকে, তাবেঈনদের শরীর থেকে, তাবেঈনদের শরীর থেকে, আইম্মে মুস্তাহিদিদের শরীর থেকে, তাসালফে সালিহিনদের শরীর থেকে, আউলিয়া কেরামের শরীর থেকে, উলামায়ে মুতাকাদ্দিমের শরীর থেকে, বর্তমানে উলামায়ে কেরামের শরীর থেকে রক্ত বাহির করা হয়েছে। কাজে রক্ত দেওয়া আমাদের ইতিহাস, আমাদের গর্ব রক্ত দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? রক্ত দেওয়া আমাদের গর্ব। রক্ত তো আমরা দিবই, রক্ত না দিলে আল্লাহর কোরআন জিন্দা হবে না, ইসলাম জিন্দা হবে না। ঠিক কিনা জোরে বলেন? রক্ত ছাড়া ইসলাম জিন্দা হয় না। রক্ত তো দিবই, রক্ত দিবার জন্যই তো ছোট্ট থাকতে বাহির হইছি, যাদের মাথায় পাগড়ি পরাইছি ফিচ্ছি থাকতে বাহির হয়ে গেছে, যারা এই জানাজার নামাজ যারা পড়াইছে যে ফিচ্ছি থাকতে মার বুকটা খালি করছে, কেন? রক্ত দিবার জন্যে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি আয়াতের ভিতর থেকে আপনাদেরকে 2-4টা কথা শুনে শেষ করে দিচ্ছি, আর কয়েক মিনিট। 2 হাত উঁচা করে, লম্বা করে উঁচা করে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাকে কবুল করো, ইসলামের জন্য কবুল করো। ইয়া আল্লাহ, আমার ওয়াল ফ্যামিলিকে ইসলামের জন্য কবুল করো। ইয়া আল্লাহ, দিন জিন্দার জন্য আমি ওয়াকফ হয়ে গেলাম, আমি ওয়াকফ হয়ে গেলাম, আমি ওয়াকফ হয়ে গেলাম। আল্লাহ তুমি আমারে কবুল করো। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। প্যারে হাজিরিন, আখেরি কালাম, আখেরি কথাটা আপনাদেরকে শোনায়া দেয়। আল্লাহ এই মজমাকে জান্নাতের জন্য কবুল করে, বলেন আমিন। আখেরি কালাম, আখেরি কথা লক্ষ্য করে শুনুন। সেটা হলো আল্লাহ রাসূল বলেন, তোমার কান দিয়ে রক্ত পড়তেছে কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ নবী, আবু জেহেল আমার কানের পর্দা ফাটাইলিছে। নাউজুবিল্লাহ কইবেন না? আবু জেহেল আমার কানের পর্দা ফাটাইলিছে, এজন্য আমরা ফাটাইলে আমরা এত ভয় করি না। কথা বলে না কিছু? আমরা এই হ্যান্ডকাপ ব্যান্ডাবেরি সেন্ডাবেরি লাগাইলে আমরা এত ভয় করি না। কেননা আমরা আল্লাহর গোলাম না ভারতের গোলাম? কথা বলেন না কেন? ভারতের গোলাম? কার গোলাম? কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। ভারত আন্তর্জাতিক বেয়াদবি করেছে, ভারত আন্তর্জাতিক বেয়াদবি করেছে। ভারত আমার দেশের মানচিত্রকে, আমার দেশের লাখো কোটি মানুষের রক্তের বিনিময়ে যে পতাকা আমরা পেয়েছি, সেই পতাকাকে ভারত জুতার নিচে রাখছে, সেই পতাকাকে ভারত টুকরা 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 করেছে। আমিও আজকে এই মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলে পরিষ্কার বলে গেলাম, এ ভারতও ইনশাআল্লাহ 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 টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ভারত থাকবে না, ভারত টুকরা টুকরা হবে ইনশাআল্লাহ। ভারতের রাজপ্রাসাদে কোরআনের কথা চালু হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ভারতের রাজপ্রাসাদে কোরআনের কথা, ভারতের রাজপ্রাসাদে কোরআনের আলোচনা হবে। এই আলোচনা করতে গিয়ে যদি জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুহাত উঁচু করে দেখা। কোরআন সুন্নাহর আলো,
সংসদেতে জালো কালিমার পতাকা উড়বে, কালিমার পতাকা নারে তাকবীর, মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেব, মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিল জিন্দাবাদ। মাশাআল্লাহ। আল্লাহ এই মজমাকে জান্নাতের জন্য কবুল করে। মুনাফিক হয়ে মরতে চাই না। আর আস্তে কোন মিয়া, মুনাফিক হয়ে মরতে চাই না। কোন মুনাফিকদের সাথে হাতাত করে মরতে চাই না। আল্লাহ এই মজমাকে কবুল করে। আল্লাহ রাসূল বলেন, কানের পর্দাটা কে বাটাইলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ। রাখাল, কথা বলছেন, রাখাল কিন্তু এখন রাখাল নাই। নবীর বিখ্যাত মুফতি সাহেব, সাহাবীদের মধ্যে মুফতি সাহেব হয়ে গেছে। সাহাবীদের মধ্যে মুফতি সাহেব আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহ। তা ডাক দেয়া কয়, আবু জেহেল। এলে কেনে? ও কেনে আল্লাহ নবী, আমি আল্লাহর ঘরকে সামনে রেখে আমি তেলাওয়াত করতেছিলাম। কি তেলাওয়াত? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আবু জেহেল আইসা পিছনের দিকে ডাক দেয়া, কি পড়স? বলে কোরআন পড়ি। বলে কি কোরআন? আল্লাহ কইছে মাগফিরাতের দিকে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, জান্নাতের দিকে দাবিত হও, দৌড়াও, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। যেখানে গেলে ক্ষমা পাইবা সেখানে যাও, যেখানে গেলে ক্ষমা পাইবা সেখানে যাও, যেখানে গেলে দুরূদ শরীফ হবে সেখানে যাও, যেখানে গেলে আল্লাহর কথা হবে সেখানে যাও। তো আল্লাহ বলছে এমনি। তখন আবু জেহেল আমার কানের মধ্যে একটা থাপ্পড় মারছে, কানের পর্দাটা ফাইটা গেছে, আল্লাহ নবী রক্ত পড়তেছে। আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, তারপরে কি হইছে? তারপরে আমি একটা দোয়া করছি। কি দোয়া করছো আব্দুল্লাহ ইবনে মাসউদ? তুমি আবার কি দোয়া করছো? নবী এমন দোয়া করছি গো, দোয়াটা বড় মানে গভীর সেনসিটিভ একটা দোয়া করছি। বলে কি দোয়াটা বলো তো দেখি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়া কয়, আমি আকাশের দিকে তাকায় তখন বলছি, প্রভু এই নবীর চরম শত্রু আমার কানের মধ্যে একটা থাপ্পড় দিয়া কানের পর্দাটা ফাটাই লইছে। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দাও, এ গোলামটারে একটু সুযোগ দিও আল্লাহ। যদিও আমার শরীরটা জীর্ণ শীর্ণ, যদিও আমার শরীরে গোশত নাই, আল্লাহ একটু সুযোগ দিও গো, যাতে করে আমি আবু জেহিল্লার দুইটা কানের পর্দা ফাটায় ফেলতে পারি। একটু সুযোগ দিও। আল্লাহর রাসূল মুস্কি হাসি দেয়া কয়, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার দিলে সাক্ষী দিছে আল্লাহর দরবারে তোমার দোয়া কবুল হয়ে গেছে। আমাদেরকে যতই মার দাও, গভীর রজনীতে কিন্তু আমরা আল্লাহকে ছাড়ি না। আমরা কিন্তু গভীর রজনীতে আল্লাহর কাছে চুপটি চুপটি কিছু কিন্তু বলি। আমাদের সামনে থেকে মাইক নিয়ে যাও কিছু বলি না, কিন্তু গভীর রজনীতে মাওলারে কিন্তু ছাড়ি না, আল্লাহর মাগফিরাত কিন্তু ছাড়ি না। মনে কইরো না আমরা আল্লাহর কাছে কিছু বলি না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমার দিলে সাক্ষী দিছে আল্লাহর দরবারে তোর দোয়া কবুল হইছে। বদরের ময়দানে দোয়াটা কবুল হইল। দ্বিতীয় হিজরি 17ই রমজান, ওই যে রমজান মাসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনার মাধ্যমে ইসলামের চরম শত্রু আবু জেহেলের গলা জবাই কইরা শরীর থেকে মাথাটা আলাদা করে না, মাথাটা হাতে নিয়া আল্লাহর নবীর দরবারে আইনা কয়, নবী গো, এই যে ইসলামের শত্রুটারে নিয়ে আইছি, এই যে তার মাথা, এটা আবু জেহেলের মাথা গো নবী। আল্লাহর নবী মুস্কে হাসে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, ওই যে কত বছর আগে দোয়া করছিলি, আল্লাহ সুযোগ দিলে গো আমি যাতে তার দুইটা কানের পর্দা ফাটায় ফেলতে পারে। আল্লাহ শুধু কানের পর্দা ফাটাইছে না, চরম শত্রুটারে তোর মাধ্যমে চিরস্থায়ী জাহান্নামে আল্লাহ পৌঁছায়া দিছে। প্যারে হাজরিন, তো আল্লাহর মাগফিরাত চাইতে হবে। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তখন ডাক দেয়া কয়, এই তুমি করছো একটা গুনাহ, আমি করছি 4টা গুনাহ, তাইলে তুমি যে আমার বিচারটা দিবা উমরের কাছে, উমরে তুমি চিনো? হ্যাঁ উমরে চিনি। দেখছো? না দেখছি না।
সুবহানাল্লাহ কইবেন না কিছু? আসলে কি দেখছে না? সামনে না? কথা বুঝে নেই মনে হয়। সামনে না? সামনে চিনি না। তুমি কি উমরকে দেখেছো? কনা দেখি না। চিনো? ক হ্যাঁ চিনি। তুমি উমরের কাছে বিচার দিবা? বলে হ্যাঁ উমরের কাছে বিচার দেবো। তোমার ব্যাপারে তুমি 4টা অন্যায় করেছো, আমি করছি একটা, তুমি করছো 4টা। মনে আছে না আপনাদের? হ্যাঁ, তেমনি ডাক দেয়া কয়, এমনি তখন হজরত উমর ডাক দেয়া কয়, আগামীকাল উমরের কাছে বিচার দিবা। আমি তো জানি উমর বড় নিকৃষ্ট মানুষ। নিজের নিকৃষ্ট মনে করা ভালো? এ যুবক, নিজেকে গুনাহগার মনে করো। আমি তোমাদের সামনে আমার বুকে হাত রেখে বলে গেলাম, মুস্তাকিম বিল্লাহ হামিদের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে নাই। নিজেকে নিকৃষ্ট মনে করো, নিজেকে গুনাহগার মনে করো। এত বড় নেতাগিরি কইরো না, এত হেমপারি দেখায়ও না। উমর ডাক দিয়ে কই, আমার জানা মতি উমর তো একটা নিকৃষ্ট মানুষ। মেয়েটা কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত মেয়েটা কিন্তু কাঁদে নাই, এখন মেয়েটা কাঁদতে কাঁদতে বেকরার। মেয়েটা কান্না শুরু করে দিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি তো আরেকটা অন্যায় করলেন। এতক্ষণ ছিল 4টা, এখন আরেকটা করছেন 5টা। এতক্ষণ ছিল 4টা, এখন কয়টা হলো? 5টা। সেটা তো 5টা করছেন মিয়া আপনি। এই মিয়া, আপনি শেষ রাতে কি শুরু করে দিলেন? আল্লাহু আকবার। এতক্ষণ ছিল আপনার অন্যায় 4টা, এখন তো আপনি আরেকটা করে করলেন 5টা। আল্লাহর কসম করে বলি, আপনার কঠিন বিচার হবে, কঠিন বিচার হবে, কঠিন বিচার হবে। এমনি তখন উমর ডাক দেয়া কয়, উমরের ব্যাপারে তোমার কি ধারণা? এমনি মেয়েটা ডাক দেয়া কয়, উমরে এমন মানুষ গো, জীবনে কোনো দিন উমর অন্যায় বরদাস্ত করতে পারে না। উমর তো এমন মানুষ গো, যার ব্যাপারে আল্লাহর রাসূল বলছে, লাউ কানা নাবিয়্যান বাদি লাকানা উমর। আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো, হযরত উমরকে আল্লাহ নবী বানাইতো। এ মিয়া, এত বড় বেয়াদবি কেমনে করলেন? উমর তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উমর তো ইসলামের খলিফা, উমর তো অর্ধ পৃথিবীর বাদশা। এই মিয়া, এত বড় বেয়াদবি কেমনে করলেন? উমর যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে শয়তানও প্রবেশ করে না, ওই রাস্তা দিয়ে শয়তানও প্রবেশ করে না। এই মেয়ে এত বড় বেয়াদবি কেমনে করলেন? আপনি জানেননি উমরকে? উমরকে আপনি চিনেননি? উমর তো এমন উমর, উমর তো এমন উমর, যার শানে আল্লাহ কুরআন শরীফের 19টা আয়াত নাযিল করছে। যার কথা মতো আল্লাহ কোরআন শরীফের 19টা আয়াত নাযিল করছে। এই মিয়া, আপনি এত বড় বেয়াদবি কেমনে করলেন? আমি সব সহ্য করতে পারছি, উমরের ব্যাপারটা বরদাস্ত করতে পারি না। আমি উমররে বড় মহব্বত করি, আমি উমরকে বড় শ্রদ্ধা করি, উমরের শাসনকে আমি এত ভালোবাসি। উমরের শাসনের ভিতরে কেউ অন্যায় করতে পারে না, উমরের শাসনের ভিতরে কেউ অপরাধ করতে পারে না। এমনি খলিফাতুল মুসলিমিন উমর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আল্লাহ গো, তোমার বান্দির কথাগুলো কবুল করে নাও। আল্লাহ, তোমার বান্দির কথাগুলো কবুল করে নাও। আল্লাহ, তোমার বান্দির কথাগুলো মঞ্জুর করে নাও। এই কথা বলে বলে উমর কাঁদতেছেন। আর মেয়েটাকে বললেন, আগামীকাল সকাল 10টার সময় উমরের কাছে যাইও, গেলেও এখানে আমাকে পাইবা, আমিও থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি উমর, একথা বলেন নাই। আমি অর্ধ পৃথিবীর বাচ্চা, একথা বলেন নাই। আমি আমির সাহেব, একথা বলেন নাই। আমি জজ সাহেব, এটা বলেন নাই। আমি ফিস সাহেব, এটা বলেন নাই। আমি শেখ, এটা বলেন নাই। বলছেন আগামীকাল সকাল 10টার সময় উমরের দফতরে গেলে আমারে পাইবা। এ কথা বলে চলে গেলেন। গেলেন বাসায়। বাসায় গিয়ে নিজের স্ত্রীকে ডাক দেয়া কয়, ওগো স্ত্রী, বলো না গো, একজন মেয়ে তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? এই শরীয়তের মাসালা সেখান থেকে, শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাসালা বাইরে হইতেছে।
একজন স্বামী তার একজন স্ত্রী তার স্বামী ছাড়া কই দিন থাকতে পারে, একজন মেয়ে তার স্বামীটারে ছাড়া কই দিন থাকতে পারে। এমনি তখন উমরের স্ত্রী ডাক দেয়া কয়, ওগো আমার প্রিয়তম, ওগো আমার জান, ওগো আমার প্রাণ খলিফাতুল মুসলিমিন উমর, শোনেন, একজন মেয়ে তার স্বামী ছাড়া 4 মাস থাকতে পারে, 3 মাস 4 মাস থাকতে পারে, এর বেশি নয়, এর বেশি হইলে মেয়েটা কষ্ট পায়। ওমর তখন তার শাসন আমলে যেখানে যেখানে জিহাদ চলতেছিল ওই জিহাদের ময়দানে ফৌজ পাঠায়া দিলেন, চিঠি পাঠায়া দিলেন, এ মুজাহিদেরা, আল্লাহু আকবার বলবেন না, এ আল্লাহর রাস্তার মুজাহিদেরা, তোমাদের যাদের 4 মাস হয়ে গেছে, তোমরা আমার কথা মতো তোমরা বাসায় আসো, বাসায় এসে সময় দিয়া আবার আল্লাহর রাস্তায় যাও, আবার সময় দিবা, 4 মাস পরে আবার আইবা, আবার আল্লাহর রাস্তায় যাইবা। শরীয়তের মাসআলা বাহির হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় সময়ে কাঁদতেন আর এই আয়াতটা পড়তেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। দৌড়াও আল্লাহর মাগফিরাতের দিকে, দৌড়াও, আসো আল্লাহর মাগফিরাতের দিকে আসো, প্রতিযোগিতা করো, হে দুষ্ট, প্রতিযোগিতা করো কে তাড়াতাড়ি ইসলামের দিকে আসতে পারো, প্রতিযোগিতা করো কে তাড়াতাড়ি মাগফিরাতের দিকে আসতে পারো। আল্লাহর মাগফিরাতের দিকে যদি কেউ একটা কদম বাড়ায়, ওয়াজ মাহফিলের দিকে, আলেম উলামার দিকে, তওবার নিয়তে, আল্লাহর কোরআন শিক্ষার উদ্দেশ্যে কেউ যদি একটা কদম ফেলাই, সহিহ বুখারীতে আছে, আর একটা কদম উঠাইবার আগে আগে আল্লাহ তার পিছলা জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। এজন্য আখের কথা হলো আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন, আর পাগলামি না করি, আর বিভিন্ন রকমের খারাপ দিকে আর না চাই, বহুত কিছু আর না চাই। আসুন তওবা করি, আসুন ফিরে আসি, আসুন আল্লাহর দিকে রুজু হয়। আমার গুনাহ কত পেলে আকাশ পরিমাণ, পেলে আল্লাহর রহমতের চাদরটা সারা পৃথিবী পরিমাণ। সুবহানাল্লাহ জোরে কোন। আপনার গুনাহ কত, একটা খালের পানি, আল্লাহর রহমতের পানি হলো সারা পৃথিবীর সমুদ্রের পানির পরিমাণ। কাজী আল্লাহ ডাকতেছে, বাজ আ আই বুত পুরস্তি, বাজ আ जगह जी लगाने के दुनिया नहीं है कि इब्रत की चाहे তামাশা नहीं है। এটা তামাশার জায়গা না, তামাশা কইরো না, তামাশা সারো। ওই যে কয় না খেলা হবে, দূর বেটা খেলা হবে, কিসের খেলা হবে বেটা? খেলা তো বেটা আসো আলেম উলামা কিয়ামতের দিন মুসিবতের ময়দানে তোমাদের দিকে বারবার ফিরে ফিরে তাকাবে। আল্লাহ আমার কর্মীটা, আল্লাহ আমার আশেকটা, আল্লাহ আমার প্রেমিকটা, আল্লাহ তার সাথে জান্নাতে যাইতে পারি না, আল্লাহ তারে মাফ করে দাও, আল্লাহ তারে ক্ষমা করে দাও। আশেক যদি হও, আলেমদের আশেক হও, আলেমদের আশেক হও, ঠিক কিনা জোরে বলেন? আশেক হলে আলেমদের আশেক হও, আর আশেক হলে এই সমস্ত মাদ্রাসার আশেক হও, আশেক হলে কোরআনের আশেক হও। কাদের পিছনে ঘুরাও? তোমরা ফালাইয়ে চলে গেল, এখন তোমাদেরকে তো আমাদের দেখতে হবে। আজকেও আমার কাছে অনেকে কল দিছে, হুজুর কি করতাম? আমি কই দোয়া করতেছি। কি করতাম হুজুর, কি করতাম? হাই এক সময় তো তোমরা অনেক ইয়ে ছিল, এগুলা ছাড়ো, দুনিয়ার সব কিছু ছাড়ো, দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়া ছাড়ো, আখিরাত ধরো, আল্লাহকে ধরো, আল্লাহর কোরআন ধরো, নবীর সুন্নাত ধরো, ইনশাআল্লাহ দুনিয়া সাকসেস, আখিরাত সাকসেস। আল্লাহ তাআলা আজকের এই কথাগুলা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, চতুর্থ তো কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে ডোন্ট মাইন্ড। এই জন্য লং মার্চ করুন, যেটি করুন, আল্লাহর সন্তুষ্টি তালাশ করুন, আর পাগলামি না করি। যারা দেশ স্বাধীন করছে, যারা এরা যাতে অহংকারী না হয়, ঠিক, আরো আসতে কোন, এরা যাতে অহংকারী না হয়। দেশ এরা স্বাধীন করতে জীবনও পারত না যদি আল্লাহর রহমত না থাকতো। দেশটা স্বাধীন হয়েছে কবে জানেননি? কবে? আপনারা তো এটা তো চিন্তা করেন না। এই জন্য আল্লাহ কোরআন শরীফে ওয়ালতানজুরু ওয়ায়াতাফাক্কারুন এ শব্দগুলো আল্লাহ বেশি বেশি উচ্চারণ করেছে।
ওয়াতাফাক্কারুন ওয়াল তানজুর, চিন্তা করো, ওয়াতাফাক্কারুন, ফিকির করো। আমরা তো ফিকির করি না, কিছু জিকির করি অবশ্যই, ফিকির কেউ করি না। ফিকির করেন, ফিকিরটা আমি আজকে শোনাই দিয়ে আপনাদেরকে। দেশটা কখন স্বাধীন হয়েছে দেখেন। হুজুরও কয় যে হামিদি সাহেব কেউ পারত না, আল্লাহ ছাড়া কেউ পারত না। উনিও কয় হামিদি সাহেব আল্লাহ ছাড়া কেউ পারত না। ফিচিও কয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আল্লাহ ছাড়া কেউ পারত না। মা বোনেরাও কয় আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর দোয়া করেন, আল্লাহ ছাড়া কেউ পারত না। আল্লাহ বলেন সবার একিন যখন এক হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন সবার একিন যখন এক হয়ে গেল, বাচ্চার একিন, ওনার একিন, আমার একিন, ওনার একিন, ফুলার একিন, বুড়ার একিন, মার একিন, বাপের একিন, সবার একিন এক হয়ে গেছে, আল্লাহর দিকে মোতাবাজ্জ হয়ে গেছে। সকলের একিন যখন আল্লাহর দিকে হয়ে গেছে, আল্লাহ কয় এখন আর সময় দেওয়া যাবে না, মাত্র 40 মিনিট। কথা বোঝে নেই মনে হয়। চতুর্দিকের একিন যখন এক হয়ে গেল, রিক্সাওয়ালাও একই কথা কয়, তিন মজুরও একই কথা কয়, তখন আল্লাহ বলেন সবার একিন যদি আমার উপরে আশা করে, তাহলে তো আমি গাইবি সাহায্য না করে আর পারি না। কাজে এত অহংকারী দেখায়ও না। যারা দেশ স্বাধীন করেছো সাবধান, তোমাদেরকে কেয়ারফুল, শুধু কেয়ারফুল না, বি কেয়ারফুল। তোমাদেরকে অহংকারী দেখায়ও না, কেননা দেশ তোমরা স্বাধীন করতে পারতা না যদি মানুষের একিন আল্লাহর দিকে না যাইতো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। এই জন্য আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি আমল দিয়ে যাচ্ছি, গুরুত্বপূর্ণ একটি আমল দিয়ে যাচ্ছি। হাদিস শরীফে এই আমলটার কথা উল্লেখ আছে। আপনি যদি এই আমলটা দৈনিক ফজরের পরে এবং মাগরিবের পরে 27 বার এই আমলটা করেন, তাফসীরে ইবনে কাসিরে আছে, এই আমলটা যদি দৈনিক 27 বার করেন, তাহলে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আমার শেখ মুর্শিদ বলেন প্রত্যেকটা মাহফিল যেটা আমলের মার্কাজ হয়, প্রত্যেকটা মাহফিল যেটা আমল হয়। এই জন্য দিব, আমলটা দিব জাস্ট 1 মিনিট। কি ওলিউল্লাহ স্যার? হ্যাঁ, জাস্ট 1 মিনিট। আমল না দিলে তো মাহফিল করে লাভ কি? ঠিক আছে না কথা? তো একটা আমল দিয়ে যাই যুবক, যদি তুমি আমলটা করো তাহলে 1 মিনিট লাগবে আমলটা করতে। ফজরের পরে 27 বার, মাগরিবের পরে 27 বার যদি তুমি আমলটা করো, তাহলে তুমি হাত তুলতে দিলে হবে, আল্লাহর দরবারে মঞ্জুর হতে লেট হবে না। আমলটা আমি আপনাদেরকে করাই, আপনারা আমার সাথে উচ্চারণ করুন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। খুব কঠিন, দাঁত ভেঙে গেছে। বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। বাস খালাস। এই আমলটা ফজরের পরে আর মাগরিবের পরে 27 বার আপনারা করবেন ইনশাআল্লাহ। যদি করেন, যদি কোনো দিন শুনেন মুস্তাকবিল্লাহ হামিদ ইন্তেকাল করেছে, আপনারা যদি আমলটা করেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে। এই আমলের ওসিলা আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে। প্রত্যেকটা মানুষ আমল করা দরকার। মানুষের আমলের অভাব, মানুষের আমলের অভাব, মানুষ আমল করে না, যার ফলশ্রুতিতে আজকে দেশের মধ্যে একটা অশান্তি, দ্রব্যমূল্যের দাম বাড়ে, বদ আমলের কারণে। এই জন্য আমল করবেন তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো কথা থাকলে বলুন। আলহামদুলিল্লাহ। আমি অন্তরের গভীর থেকে আপনাদের কৃতজ্ঞতা ঘোষণ করছি। আপনার গভীর পর্যন্ত মাদ্রাসা মাহফিলকে সঙ্গ দিয়েছে, আলেমা হযরতে মূল্যবান কথাগুলো অত্যন্ত গভীরভাবে শুনতেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আমি হযরতের কাছে দোয়া প্রার্থী, বিশেষ করে যার কথা না বললে না হয়, আল্লাহ সিরাজুল ইসলাম শিরুমিয়া সাহেব, আমার জানা মতে আল্লাহ পাক ওনার এই বিশাল দানকে কবুল করুন। প্রায় 2 কোটি টাকার জায়গা আল্লাহ পাকের সন্তুষ্টির নিমিত্তে দান করছে। আলহামদুলিল্লাহ, প্রায় 70 লক্ষ টাকা খরচ করে উনি 2টা স্থাপনা বানিয়ে দিয়েছে।
আমার দৃষ্টিতে এত বড় দান আমার নজরে পড়ছিল। যখন আমি এসে কথা শুনতে পারলাম, আমাদের উস্তাদরা একটা কথা বলতো যে আলেমের জন্য আমওয়ালুল মুসলিমিন ওয়া আওলাদুল মুসলিমিন, একজন সত্যিকার আলেমের জন্য মুসলমানের মায়ের আমানত, মুসলমানের সন্তানের আমানত একজন আলেমের জন্য। এত বড় একটা দান করছে, এত সুন্দর মাদ্রাসা বানিয়েছে। আমরা উস্তাদরা জীবন দিয়ে হইল আমাদের সর্বসর্বা দিয়া এই মাদ্রাসাটাকে কিভাবে প্রতিষ্ঠা করতে পারি। উনি যেন মৃত্যুর আগে ওনার সেই রেখে যাওয়া প্রতিষ্ঠানটা যেন দেখে শান্তি দেখুন নিতে পারে। এই জন্য আমরা এখানে যত উস্তাদ বিন্দু আছে 6 জন স্টাফ এখানে আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে শিক্ষা খাতে সর্ববিষয়ে। আল্লাহ পাক তেনার এই দানকে তেনার গোটা খানদানকে মাফ করে দেখ হুজুর আজকে দোয়া করবো। ওনার সহধর্মী যার প্রশংসা এমন কোন মানুষ নাই যে সুরিমে সাহেবের সহধর্মীর মতো এমন নেককার পরহেজগার আর অতিথি আপ্যায়ন। বড় বড় আলেমরা এই মজলিসে এখানে মাহফিলে আসছে, সুরিমে সাহেবের স্ত্রী তাদেরকে এইভাবে দাওয়াত করেছে। মরহুমা দুনিয়াতে নাই, ওনার জন্য যদি দোয়া করবেন। এবং আমি বিশেষভাবে আমি আপনাদের কাছে দোয়া করছি আমাদের মাদ্রাসা সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, উনি দিন রাত সবসময় আমাকে এই কথাটা বলে যে হুজুরদের জন্য কোনো বেতন বাকি না থাকে, আপনারা হুজুরদের বেতনটা ক্লিয়ার করে দেবেন। উনি দিনে রাত্রে যেখানে গেলে মাদ্রাসার জন্য 2টা পয়সা পাই। এই বয়সও রাত দিন 24 ঘন্টা দৌড়তেছে। উনি একটা গুরুতর অ্যাক্সিডেন্ট করছে কিছুদিন আগে, ওনার বুকে 5টা পাঁজর হাড্ডি ভেঙে গেছে। আলেমুল আমাদের দোয়ার কারণে, আলেমুল আমাদের মহব্বতের কারণে এই বয়সে বুকের 5টা হাড্ডি ভেঙে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। এমন কোন মসজিদ নাই জাহাঙ্গীর আলম সাহেবের দোয়া হয়নি। আমরা ওনার